গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম। আমি পূজা তোমাদের সামনে। আজকে হচ্ছে কি বার? ও শনিবার, আজকে শনিবার। আমি কেন যাতে বারগুলি ফেলছি নিজেও জানি না। আজকে হচ্ছে শনিবার, জয় বড়মা। গণেশ এখন গেছে জল আনতে। আজকে রয়েছে গণেশের পিকনিক। ওদের অফিস থেকে যে প্রতি বছর একটা করে পিকনিক অর্গানাইজ করে, আজকে রয়েছে সেটা। তাতে সকালের জন্য আমার রান্নাবান্না সেরকম কোনো রকম চাপ নেই। মনার পেটটা একটু ডিস্টার্ব বলে গণেশকে বললাম, গণেশ জল আনতে গেছে। বললাম একটু থানকুনি পাতা নিয়ে এসো, মেয়েটাকে একটু থানকুনি পাতা বাটা দিয়ে গরম গরম ভাত দেবো। তাছাড়া অন্য কিছু রান্না করবো, কিন্তু সেটা পরে। এখন আমি কাজ করলাম আর আমার এত ঠান্ডা লেগেছে, এত গলা ব্যথা করছে যে কি বলবো। এখন চা করতে যাব, তো তার আগে একটু গার্গেল করবো, তারপর চা করবো। গরম জল করে মুখ টুক ধুয়ে নিলাম, ইষ্টবিধি করলাম। জামা কাপড় সব ভিজিয়ে রেখেছি, এক গামলা গণেশের প্রচুর জামা কাপড়, এক গামলা মতো ভিজিয়েছি। ওগুলো একটু পরে কাচবো। এখন সবে 7:30 বাজে, 8টা বাজুক, তারপরে কাচবো। এত সকাল সকাল জলে হাত দিলেই না প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। কাল ওই একটা দিন, তার আগে 3-4 দিন ওই যে 4:30টার সময় উঠে কাজ করেছি, ব্যাস হয়ে গেছে। আর আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, আজকে 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। শরীর যদি খারাপও লাগে তবু আমি মনে করি সকালবেলা উঠে যদি কাজগুলো সেরে নেওয়া যায় তাহলে কিন্তু সারাদিন একটু রেস্ট পাওয়া যায়। আর আজকে তো আমার টিউশনিও ছুটি রয়েছে, যেহেতু সারা সপ্তাহ আমি পড়িয়েই দিয়েছি, শনি রবি এখন ছুটি রয়েছে। তাছাড়াও রবিবার রয়েছে মার বাড়ি একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের জন্য কিন্তু প্রিপারেশান নিতে হচ্ছে। নিজেকে নিজের শরীর ঠিকঠাক রাখতে হবে, তার সাথে মেয়েকেও ঠিকঠাক রাখতে হবে। কারণ একটা বাড়িতে অনুষ্ঠান হলে নিজেদের কাজকর্ম কিন্তু বেশি থাকে। আর সত্যি কথা বলতে ওই বাড়ির কোনো অনুষ্ঠানে আমি আগে থেকে গিয়ে একটু কাজ করব পারছি না। আগে অনেক যেতাম করতাম, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে মনার পরীক্ষা একদম কাছে এগিয়ে চলে আসা, সেটা আর আমার দ্বারা হয়ে উঠছে না। কারণ আমি ওই বাড়ি যাওয়া মানে মনা একেবারে পড়তে বসে না। ওর নাকি দিম্মা বাড়ি গেলে পড়তে বসতে ইচ্ছা করে না। যাই হোক, সেটা পরের কথা। পড়তে বসতে যখন ইচ্ছা করে না তখন বাড়ি বসেই পড়। ওই গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা হলো পিকনিকের গেঞ্জি। খোলার স্টাইলটা তোমাদের দেখাই, দেখো। বসে বসে এভাবে টানিয়ে দেবে। আজকেই হলো না, ক্যামেরা অন বলেই হলো না। রোজ এরকম বসে থাকবে, বসে বসে এদিকেরটা টানবে ওদিকেরটা টানবে। আসলে দেয়ালে কি যেন না, কি পেরেক বলে এগুলো, এই যে চায়না পেরেক না কি হয় না, ওগুলো তো বেশ নরম হয়, অটোমেটিক মানে টানলে পরেই খুলে বেরিয়ে আসে। ও সেরকম স্টাইল করে রাত্রেবেলা মশারিটা টাঙিয়ে রাখে, যাতে সকালবেলা টানলেই খুলে যায়, তাই তো মা? আচ্ছা, এখন হচ্ছে গণেশ গেছে মনা থানকুনি পাতা আনতে। থানকুনি পাতাটা দিয়ে ভাত দেবো ওকে, দুপুরে হোক সকালে দেবো না, কারণ আজকে একটু ভাতটা গরম গরম করবো দুপুরে। আজকে যেহেতু নিরামিষ, গণেশ খাবে না, আমি আর মনা যেটাই খাবো না কারণ একটু গরম গরম বানিয়ে খাবো। আর এখন বিছানাটা চলো তুলে পরিষ্কার করি। গণেশের গরম জল ওদিকে বসিয়ে দিয়েছি, গরম জলটা হয়ে গেলে ও আসবে, এসে স্নান করবে, বড় মার মালা আনবে, টুকিটাকি কাজ আছে কিছু, সেগুলো সেরে আস্তে আস্তে। গরম জল তো প্রায় হয়ে গেছে, কখন ফোন করেছে গরম জলের গ্যাস জ্বালা, এখন অব্দি আসার নাম নেই। আর বলছে মেয়ে থানকুনি পাতা আনতে গিয়ে একজনের সাথে ঝগড়া হয়ে গেল, কি নিয়ে ঝগড়া জানি না। ওই যে ওই সকালবেলা যে গেঞ্জি দেখালাম, মানে গেঞ্জি, নতুন জ্যাকেট, পিকনিক যাবেন একটা স্পেশাল ব্যাপার, সব নতুন নতুন নিয়ে এসছে। যখন পরে রেডি হবে তখন দেখাবো। মনের হাতে হাতে যদি আমি একটু ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে দিই তাহলে ওর একটু বিছানা গুছাতে সুবিধা হয়। অন্য দিন তো আর সময় পাই না, ও মোটামুটি একাই করার চেষ্টা করে যেরকমটা পারে। আমিও আর কিছু বলি না, কারণ আমি এই দিকটায় তখন আসতেই পারি না। আর যেদিন যেদিন আমি আসতে পারি সেদিন সেদিন আমি ভাঁজ করে দিই আর ও একটু গুছগাছ করে দেয়। জয় বড়মার জয়। সকাল সকাল গণেশ দেখো স্নান সেরে নিয়েছে, বড়মাকে মালা পরিয়ে দিল। আর এই শনিবার বড়মাকে মালা না পরানো অবধি মনটার ভেতর একটা অস্থিরতা কাজ করে। প্রচুর জামা কাপড় এ দেখো কেচে ধুয়ে সব মেলে দিয়েছি, এখনও কিছু জামা কাপড় কাচা বাকি। আর ওই জামা ঢুঙি কন্যা আসছে ব্রাশ করতে করতে। এখানে পিকনিকের সমস্ত ড্রেস আপ কিন্তু রেডি। গেঞ্জিটা দেখতে পেলে ওটা একদম নতুন কিনে নিয়ে এসছে, ওটা পরে যাবে। নতুন জ্যাকেট আমার জন্য থানকুনি পাতা এনেছে দুখানা, ভালো করে ধুয়ে ওর মুখে দিয়েছি। ওর মুখের অবস্থা দেখো কি হয়ে গেছে। বলেছি খা, পেটটা ভালো হবে। আর এই থানকুনি পাতাটা দুপুরবেলা বাটবো। তার সাথে আজকে হবে পনির দিয়ে একটা তরকারি। দেখি কি দিয়ে করি, পনিরের সাথে একটু ফুলকপি আছে, সেটাও দিতে পারি। এখানে একটু চিড়া ভিজিয়েছি, এটা গণেশ খাবে আর তার সাথে মনাও খাবে 1 চামচ। কারণ বললাম তো মনা খাবে, কিন্তু ও তো নাক সিটকাচ্ছে। গণেশ কাল ওর জন্য ওষুধ নিয়ে এসেছিলো, বলছে ওষুধ খেয়ে আমার পেটটা এখন ঠিক হয়ে গেছে, মা তুমি অন্যরকম কিছু টিফিন বানাও, আমি এসব খাবো না। আর ওদিকে গণেশও চিল্লাচ্ছে, যেহেতু গণেশ পিকনিক যাবে, বলছে না তুমি মেয়ের জন্য একটু অন্য কিছু যাচ্ছে পিকনিকে, সাদা সব হোয়াইট পরে। আর মেয়ে এখন সরস্বতী পুজোর ড্রেস আপ নিয়ে পড়েছে। সরস্বতী পুজো 2 দিন পড়েছে, এবার রবিবার সোমবার। রবিবার দিনকে হচ্ছে স্কুলে হবে, তো স্কুলে কি পরে যাবে সেই নিয়ে চলছে, আর বাড়িতে হবে সোমবার। এখন হচ্ছে এই যে ব্লাউজ বার করেছে, এখন তার সাথে ম্যাচিং করা শাড়ি লাগবে। সরস্বতী পুজো এখনো দেরি আছে, কিন্তু হ্যাঁ, কিন্তু বাপিকে পিকনিক যেতে দেখে ওরও মনে হচ্ছে যে একটা কিছু না হলে হয়, তাই উৎসাহ দেখিয়ে এতক্ষণ গোমরা মুখ করে বসেছিল, এখন হট করে সরস্বতী পুজোকে টেনে এনেছে। এখন শাড়ি খুলতে হবে, এই কি আলমারি খুলতে হবে, শাড়ি দেখাতে হবে। আর এদিকে আমি বসিয়েছি একটু টিফিনের তরকারি, আর এখানে ময়দা মাখা রয়েছে। মনাকে দুটো লুচি ভেজে দিই, ওর আজকাল চিরা মুখে ঢুকছে না।
তরকারিটা বসিয়ে দিয়েছি আর লুচিটা গরম গরম ভেজে দেবো। আর এই যে বাপ আর মেয়ের কনভারসেশন চলছে। মনা বলছে আমার কিন্তু সামনেই পিকনিক আসছে মানে সামনে অনেক ধামাকা ধামাকা সমস্ত ব্লগ আসছে। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট করে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, শেয়ার করো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করো। আর দেখো গণেশ বেরিয়ে গেছে আর আমি এদিকে দুপুরে রান্নাবান্নার জন্য কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছি। সেরকম কিছুই না, ওই ধনেপাতা বাটা করব। আর কটা থানকুনি পাতা মনা শুধু শুধু খেয়েছিল আর কয়েকটা রেখে দিয়েছি। আর এখন ধনেপাতা থানকুনি পাতা দুটো একসাথে বাটবো। ও শুধু থানকুনি পাতা বাটা কোনোভাবেই খেতে চাইছে না, তাই জন্য। আর এই দেখো সকালের টিফিন কিন্তু আমাদের একদম রেডি। সকালের টিফিনটা আগে মনা আর আমি করে নিই, দুপুরের রান্নাটা আজকে একদম গরম গরম রান্না করব স্নান করে নিয়ে তারপরে। অনেকদিন পর পারলাম মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে। মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করে স্নান করলাম। ওই যে ক্রিম ট্রিম সব ফেলে রেখে দিয়েছি। মনা মাখবে, মনা স্নান করবে, মনাই আজকে পুজো দেবে। তার কারণ হচ্ছে আমি এখন রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্না তো কিচ্ছু করিনি, এখানে দেখো সব গুছিয়ে রেখেছি। চাল ধুয়ে রেখেছি, এখানে ফুলকপিটা ভাপ দিয়ে রেখেছি। আর মা বলেছিল ফুলকপি দিস না, মেয়ের পেটটা ভালো না, কিন্তু তার আগে আমার ফুলকপি ভাপে বসানো হয়েও গেছে। মাকে আমি কি বলি এখন। যাই হোক, এখানে দেখো ধনে পাতাটাকে আর থানকুনি পাতা যেটা সেটা গুছিয়ে ধুয়ে রেখেছি। এখানে আলু কাটা রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। এখানে রেখেছি হচ্ছে মিক্সির লঙ্কা যেটা পেস্ট করব। আর এখানে হচ্ছে ফলটাকে গুছিয়ে রেখেছি। তা এখন ফল খাবো, খেয়ে তারপরে মনা যাবে হচ্ছে স্নানে। ওই যে মনা টুকি স্নান করবে, করেও পুজো দিক। বাইরে এখন একটু একটু রোদ এসছে। আর আমার গলাটা গার্গেল করতে হবে, বুঝলে? গলাটা কালকের থেকে অনেকটা ছেড়েছে, কিন্তু পুরোপুরি নির্মূল করতে হবে, কারণ এর উপর নালে লাগতে লাগতে গলা আরও ইসে হয়ে যাবে। আর বড় মাকে কি ভাল লাগছে তাই না মালাটা পরে আজকে। গরম গরম খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। গরম গরম রান্না করে এরকম খাবার তো সচরাচর খাওয়াই হয়ে ওঠে না। এই যে ফুলকপির জন্য আলু আর পনির ভেজে নিয়েছি, আর ফুলকপিটাকে ভাপ দিয়ে তারপর ভেজে নিচ্ছি। ব্যাস, ফুলকপি আলু দিয়ে একটা পনিরের তরকারি করব, নিরামিষ তরকারি, যেটা খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে ধনেপাতা বাটা আর গরম গরম ভাত। আর কি চাই নিরামিষ দিন, তাই না বলো? মনার পুজো দেওয়া কমপ্লিট, ভেরি ফাস্ট, তাই তো? বাবা এমন করে তাকাস না, আমি ভয় পেয়ে যাই। ঘুম থেকে একটু সন্ধেবেলা দেখছি আমার গলা পুরোপুরি ধরে গেছে। আমি গলাটা একটু গার্গেল করে নিয়ে আগে বানালাম একটু গরম জল। ব্যাস, গরম জল করে নিয়েছি আর ওদিকে চাও বানাচ্ছি। যখন ফুচকাওয়ালা আসে আমি তখন পড়াই, তাই আর ফুচকা নিতে পারি না। আজ একটু চুরমুর নিলাম, ঠান্ডা লেগেছে তো, আমার ঝাল ঝাল মুখে একটু চুরমুর খেতে ইচ্ছা করছে। এখন বাজে হলো রাত্রির প্রায় 7:30, রাত্রির না, সন্ধ্যে 7:30। আর আমি দেখো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। মনা এখনও রেডি হয়নি, মনা গেছে চুল বাঁধতে, সরি চুল আঁচড়াতে। চুল আঁচড়ে আসলে আমি চুল বেঁধে দেবো। আমাদের সন্ধ্যের টিফিন কমপ্লিট, ওই যে চুরমুর খেয়ে নিলাম তখন। আর চলো এখন বেরোই। গণেশ তো পিকনিক থেকে এখনও এসে পৌঁছায়নি। ফোন করলাম, বললো আসতে এখনও একটু দেরি হবে। দেখেছো, লাইটটাই অফ করে দিয়েছে। তো চলো মনার চুলটা বেঁধে দিই, আমি ওকে নিয়ে বেরাই, আর কি করা যাবে।